কখনো কখনো কোনো গুজব শুধু শোরগোল তোলে না, আগুনও ধরিয়ে দেয় রাষ্ট্রপ্রধানের ঘরে। ঠিক যেমনটা ঘটেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোর জীবনে। তাদের বিরুদ্ধে এমন এক দাবি উঠেছে যা শুধু ব্যক্তি নয়, পাশাপাশি তাদের বিয়ের সম্পর্ক, পরিচয় ও অতীতকে কেন্দ্র করে চোখ ঘুরিয়ে দিয়েছে গোটা বিশ্বের। ডানপন্থী মার্কিন পডকাস্টার ও অনলাইন ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওন্স দাবি করেছেন ব্রিজিট আসলে জন্মেছিলেন জ-মিশেল ট্রগুনু নামে, যেটা ব্রিজিতের বড় ভাইয়ের নাম। তার দাবি ব্রিজিত একজন পুরুষ ছিলেন ও পরবর্তীতে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারীতে রূপান্তরিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি নাকি অন্য এক ব্যক্তির পরিচয় চুরি করে বাঁচছেন। এমন গল্প বানিয়ে তিনি তৈরি করেছেন একটি সিরিজ, নাম বিকামিং ব্রিজিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই অডিও সিরিজ ও সোশ্যাল মিডিয়ার পোস্ট মিলিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি, ক্ষোভ আর হাজারো কটাক্ষ। শুনতে যতটাই নাটকীয়, বাস্তবে তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে সম্মানের। ম্যাক্রো দম্পতিও এ নিয়ে আর চুপ থাকেননি। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার আদালতে ক্যান্ডেসের বিরুদ্ধে করেছেন মানহানির মামলা। অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে তাদের সম্মান নষ্ট করতে ক্যান্ডেস এই ভিত্তিহীন গল্প বানিয়েছেন। তাদের চেহারা, ব্যক্তিগত সম্পর্ক, এমনকি বিয়ের ইতিহাসও বিকৃতভাবে তুলে ধরেছেন। তাদের ভাষায় বারবার অনুরোধ সত্ত্বেও ক্যান্ডেস এসব তথ্য মুছে ফেলেননি। উল্টো নিজের পডকাস্টে দাঁড়িয়ে বলেছেন তিনি নাকি মামলার খবরই জানতেন না। তার মুখপাত্রের বক্তব্য তো আরও বিস্ফোরক। তার দাবি, এটা এক মার্কিন নাগরিকের বাক স্বাধীনতা দমন করার চেষ্টা। কিন্তু এই মামলা শুধু ব্যক্তিগত অপমান নয়, এটা এখন এক আন্তর্জাতিক নজির। কারণ এক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী এবার দাঁড়াচ্ছেন এক প্রভাবশালী মার্কিন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে এমন মামলার জয় পেতে হলে প্রমাণ করতে হয় বিবাদী ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলছেন অথবা যা যাচাই না করেই তথ্য ছড়িয়েছেন। এই কঠিন মানদণ্ডের সামনে দাঁড়িয়েই লড়ছেন ম্যাক্রোরা। এমনিতেই এই গুজব নতুন কিছু নয়। 2021 সালে প্রথম ছড়ায় এটি। এরপর তা আলোচিত হয় জো রগান ও টাকার কার্লসনের মতো ডানপন্থী শোতেও। গত বছর ফ্রান্সে এই ইস্যুতে দুই নারীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল, যদিও পরে আপিল আদালতে সেই রায় বাতিল হয়। এখন তা নিয়ে উচ্চ আদালতে লড়ছেন ব্রিজিত। হাওলাদার শামীম, RTV।